দেশে রঙিন ফুলকপির চাষ ক্রমেই বাড়ছে। বিভিন্ন হোটেল রেস্তোরাঁর পাশাপাশি বাসাবাড়িতেও রান্না হচ্ছে রঙিন ফুলকপি। এই চাষাবাদ নিয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই রঙিন ফুলকপির চাষ নিয়ে কৃষকরা কি বলছেন এবং এই ফুলকপির দরদাম সম্পর্কেও জানাবেন। ক্রেতারা কেমন আকৃষ্ট হচ্ছেন এর প্রতি? দোলা, আমাদের দিনাজপুরের এই অঞ্চলে কৃষি উন্নয়ন টেকসই প্রকল্পের আওতায় এই রঙিন ফুল করা হচ্ছে। এটি মূলত কৃষি বিভাগ এই ধরনের যে চাষিদেরকে কৃষি উৎপাদন, বিশেষ করে রঙিন ফুলকপি চাষের ক্ষেত্রে চাষিদেরকে বেশি উদ্বুদ্ধ করা হচ্ছে। চাষিরা এখন কিন্তু প্রায় 3 মাসের মধ্যে হয়ে গিয়েছে, তারা কিন্তু এই মাঠ থেকেই এই ফুলকপি বিক্রি করতে পারছে এবং তারা বলছে যে জমি থেকেই 25 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু তারা এই জমি থেকেই ফুলকপির কেজি বিক্রি করছেন এবং এনারা বলছেন যে 1 একর জমিতে তাদের এই চাষাবাদ করতে মাত্র 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়েছে এবং এটি উৎপাদন আহ, হয়ে অর্থাৎ এখন বিক্রি করতে পারবে প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মতো, কিন্তু বর্তমান বাজারেও তারা বিক্রি করবেন। এরা বলছে যে এই ফুলকপি বাজারে ভোক্তা পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি কিন্তু কৃষি যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে থেকে এই সরাসরি এই তরতাজা ফুলকপি বাজারে যাওয়ার পরে অনেকেই ভোক্তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা এই ফুলকপি পুষ্টিগুণ সমৃদ্ধ বলেও কিন্তু চিকিৎসকেরাও আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অঞ্চলে যেহেতু কৃষি উন্নয়ন টেকসই প্রকল্পের আওতায় যে এই ফুলকপি চাষ করা হচ্ছে এবং এতে করে এই এলাকার চাষিরাও কিন্তু ব্যাপকভাবে ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন এবং আগামীতেও এই ফুলকপি ব্যাপক আকারে দিনাজপুর অঞ্চলে চাষ হবে এমনটাই প্রত্যাশা করছেন কৃষি বিভাগ। দোলা। সুলতান, আপনাকে ধন্যবাদ।